দেখো বন্ধুরা, আজকে জন্মাষ্টমী। আমার মেয়ের ইচ্ছা হলো যে রাধা সাজার, মা রাধা সাজিয়ে দাও। কালকের বড় মেয়েকে সাজিয়ে দিয়েছিলাম, ও ইন্ডিপেন্ডেন্ট ডে ছিল অফিসে, তাই গেছিলো। আজকে বলছে যে আজকে দিদিকে সারবে। দেখি, এটা ভালো লাগছে। কালকে দিদিকে সাজিয়ে দিচ্ছ, আজকে আমাকে সাজিয়ে দাও। এই যে রাধা সাজার কমপ্লিট তৈরি হচ্ছে। দেখো কিরকম লাগছে ওকে, এখন পুরোপুরি কমপ্লিট হয়নি। এই নথটা পরাবো। চেক মাথা নথ করছে। বন্ধুরা, গাছের এটা আমার গাছের টগর ফুল, এই যে ফুলের মাথায় দেওয়া হচ্ছে। যেহেতু ফুল আনা হয়নি, তো আমি বললাম টগর ফুলগুলোই দে, ভালো লাগবে। তোমাদেরকে ফুল লুকটা আমার মেয়ে শেয়ার করবো, সেরকম লাগবে আগে তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, আমার মেয়ের রাধা সাজ কমপ্লিট হয়ে গেছে। দিনের আলো বলে মেকআপটা বোঝা যাচ্ছে না, খুব হালকা মেকআপই দিয়েছি। আর ঘোর পুচকি ঘোর, পুরো লুকটা দেখো। আস্তে আস্তে এই যে চুলটা দাঁড়া, আস্তে আস্তে ঘোর। এই যে কি করবো, ফুল পাইনি, গাছের টগর ফুল ছিল, টগর ফুল দিয়ে মেয়েকে সাজিয়েছি। তো কেমন লাগছে মেকআপটা, হালকা মেকআপ, একটু কমেন্ট করে জানিও। আর টিকলি থাকলে ভালো হতো, যেহেতু টিকলিটা এই মুহূর্তে আমার ভেঙে গেছে, যার জন্য টিকলিটা আর পরাতে পারলাম না। একটু কমেন্টে জানিও কেমন লাগছে। আর মায়াপুরে গেছিলাম, এই স্কার্টটা আমি নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে। আর এই ওড়নাটা হচ্ছে আমার চুড়িদারের ওড়না, এটা সেট কিছু না, এটা হচ্ছে আমার শাড়ির ব্লাউজ। এই তিন রকম দিয়ে ম্যানেজ করে পরিয়েছি। ওর খুব শখ হচ্ছে, মা আজকের আমি রাধা সাজো। কালকে রাত থেকে আমার মাথা খেয়ে নিচ্ছে, তাই বললাম ঠিক আছে, আমি তোকে সাজিয়ে দেবো। তো একটু জানিও কমেন্ট করে সাজটা কেমন লাগলো। ঘোর, আস্তে আস্তে ঘোর।